ওয়াসকুনি রহমতুল্লাহ ইসলামের জীবনী। হযরত ওয়াসকুনি আর রহমতুল্লাহ ইসলাম ছিলেন ইয়েমেনের একজন সুফি ও দার্শনিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি জীবিত ছিলেন, তবে তাদের কখনো দেখা হয়নি। পিতা হযরত আবদুল্লাহ। হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেন 594 খ্রিস্টাব্দে ইয়েমেনের শহরে ওয়াসকুনি শহরে। জাতিসত্তা আরব এবং তিনি ধর্ম ইসলাম গ্রহণ করেছেন, প্রবাহিত করেছেন ওয়াইসের মতো সুফি, যাদের কাছে সম্মানিত হয়েছিলেন সুন্নি, সুফি ও শিয়াদের কাছে। জীবনী। ওয়াসকুনি পিতা আবদুল্লাহ একজন মুসলিম ছিলেন এবং ওয়াসের অল্প বয়সে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় ওয়াসকুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক হলেও তাদের কখনো দেখা হয়নি, কারণ ওয়াইস ধর্মসাধনায় নিয়ত রত থাকতেন এবং অন্ধমায়ের দেখাশোনা করতেন। আলী ইবনে আবু তালিবের এবং ওমর ইবনে আল খাত্তাবের সাথে সাক্ষাতের পর তার কথা থেকে ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য তার আবাসস্থলে গমন করতে থাকে। এতে ওয়াসকুনি ধর্মসাধনার ব্যাঘাত সৃষ্টি হয় এবং নির্বিঘ্নে সাধনার জন্য ওয়াসকুনির উদ্দেশ্যে কুফা ত্যাগ করেন। তার সময় তাকে আলীর একজন অনুসারী বলে ধরা হতো। তিনি উট পালন করে অর্থ উপার্জন করতেন। হযরত ওয়াসকুনির আকৃতি কেমন ছিল? হযরত মাহবুবে রব্বানী হযরত খাজা ওয়াসকুনি রহমতুল্লাহ ইসলাম মধ্যমাকৃত বিশিষ্ট লোক ছিলেন। তার শরীরের বর্ণ ছিল পাতলা ধরনের, গায়ের রং ছিল গন্ধমি ও মাথার চুলগুলো ছিল আলুথালু আকারের। ধূলিমাখা ও চেহারার মধ্য দিয়া অনাহারে এলাহির উজ্জ্বল দীপ্তি সর্বদা প্রকাশ পাইত। কোটারগত চক্ষুদয়ের কৃষ্ণমণিতে ক্ষুধাভীতির নমুনা প্রকাশ পাইত। হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ ইসলামের বাম হাতের তালুতে একটি সাদা দাগ ছিল। এই দাগ সম্বন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবী কিরামগণের নিকট ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, তাহা পরে আমরা জানতে পারব। কথিত আছে যে একবার তিনি ছেদ্র কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া পড়েছিলেন। এমত অবস্থায় তিনি উক্ত রোগের জন্য আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করিয়া বলেছিলেন, হে খোদা তাআলা, আমাকে এই রোগের নিশানা স্বরূপ একটি চিহ্ন আমার দেহে অক্ষত অবস্থায় রাখিয়া আমাকে এই রোগের কবল হইতে রক্ষা করুন, যাহাতে আমি আপনার রোগের নিশানা দর্শন করিয়া আপনার দয়ার কথা স্মরণ করুন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ এই প্রার্থনা মঞ্জুর করিয়াছিলেন। তিনি তাহার সেই শ্বেত কুষ্ঠরোগের আরোগ্য করিয়া দিয়া উহার নিশানা স্বরূপ ডান হাতের তালুতে একটি দাগ রাখিয়া দিয়াছিলেন। হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ অজবরে ফকিরি ও দরবেশের নমুনা দৃষ্ট হইত। সেজদার জায়গায় দৃষ্টি রাখিয়া প্রায়শই তিনি নামাজ অথবা জেকেরে এলাহির অমীয় শরবত পান করতেন। হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ ইসলাম ওয়াইসি বিশ্বের প্রথম পীর মুর্শিদ এবং এই উপমহাদেশের 5টি জনপ্রিয় তারকা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সর্বশ্রেষ্ঠ তরিকা। তার তরিকা জাহির বাতিন উভয়ভাবে প্রচারিত। যারা তার মনোনীত খলিফা, তারাই তার সর্বশ্রেষ্ঠ তরিকার ধারক ও বাহক। তার মনোনীত আধ্যাত্মিক 2জন খলিফা হলেন, প্রথম খলিফা হযরত ইমাম মওলা আলী রাদিয়াল্লাহু আনহু গাদিরে খুমে লক্ষ সাহাবীর সামনে মনোনীত হন তিনি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে তাকে সকলের মওলা ঘোষণা করেন এবং সকল সম্মতিন সাহাবা তার নিকট বায়াত গ্রহণ করেন। এবং দ্বিতীয় হযরত খাজা আশিকে রাসূল ওয়াইস আল কুরুনি রহমতুল্লাহ ইসলাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ খেরকা গায়ের জুব্বা মুবারক তাকে প্রদানের মাধ্যমে খলিফা মনোনীত করেন। পরবর্তীতে তিনি মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট সানি বা দ্বিতীয় বায়াত গ্রহণ করে। উল্লেখ্য, হযরত ইমাম আবু মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্রদ্বয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হুসাইনের বিশ্বের মানুষের ইমাম, তাহারা পীর ছিলেন না। উপরের তালিকায় দেখা যাচ্ছে খাজা হযরত ওয়াসকুনি হচ্ছে বিশ্বের প্রথম পীর, অর্থাৎ পীরগণের প্রথম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফার প্রাধান্যদহন ছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফার দ্বারাই সারা বিশ্বের বিভিন্ন তরিকা প্রচারিত হয়েছে। পরবর্তীগণ পীরগণের নামে বিভিন্ন তরিকা চালু হয়। উল্লেখ্য, অন্যান্য সকল তরিকার সময়ে বিবর্তনে মূল নামের বিলোপ সাধন হয়েছে, নতুন নামের নতুন তরিকা হিসেবে চালু হয়েছে, কিন্তু একমাত্র ওয়াইস তরিকার মূল নামে অপরিবর্তিত বিশ্বে প্রচলিত আছে। বাংলাদেশে প্রচলিত 5টি তরিকার সময়ের ব্যবধান ও সংক্ষিপ্ত ভাবে প্রকাশ পায়।
ওয়াইস তরিকায় হজরত মোহাম্মদ সাল্লাম অত্যন্ত প্রিয়পাত্র, আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ, নজিবিহীন, রাসুল প্রেমিক, রাসুলের মহব্বতের নিজ সব দন্ত উৎপাদনকারী, মুর্শিদের প্রেমে নিজ জীবন উৎসর্গকারী, মা বাবার খেদমতে পার্থিব সুখ শান্তি বর্জনকারী, আল্লাহর প্রেমে সর্বক্ষণিক মশগুল উদাসীন হজরত খাজা ওয়াইস করণী খলিফাগণের তাদের মুর্শিদের নাম অনুসারে ওয়াইস তরিকা চালু করেন। সর্বপ্রথম প্রচারস্থল ইয়েমেনে। খাজা হজরত ওয়াইস করণী ওফাত হয়েছিলেন 657 সালের 26 জুলাই রোজ বুধবার। বয়সে রাসুলের চেয়ে প্রায় 250 বছর বড় ছিলেন এবং রাসুলের সময় জীবিত ছিলেন। খাজা হজরত ওয়াইস করণী মুর্শিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি 632 ঈসাই সনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতপ্রাপ্ত হন এবং মুর্শিদ জীবিতকালীন সময়ে তিনি মুরিদ হন। তার খলিফায়ের মধ্যে হজরত হিসামউদ্দিন ও হজরত জালালউদ্দিন গুরবানী উল্লেখযোগ্য। ওয়াইস তরিকার প্রত্যাবর্তনের 555 বছর পর অন্যান্য তরিকার আবির্ভাব।